হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নেক্সট জেন শো। কেমন আছেন আপনারা? আজকে আমরা এই নতুন এপিসোডটি সাজিয়েছি একদম নতুনভাবে। আজকে আমরা কাউকে ইন্টারভিউ নেব না, কারোর সফলতার গল্প শুনবো না, কারণ বিগত এপিসোডগুলোতে আপনারা শুনেছেন ওনাদের সফলতার গল্প। আজকে আমরা শুধু গেমস অ্যান্ড ফান অ্যাক্টিভিটিস নিয়ে এই শোটা এগিয়ে নিয়ে যাব। প্রথমে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি, পাশে আছে আমাদের আজকে নতুন অতিথি বলবো না, আমার যে কলিগস অ্যান্ড কো-হোস্ট ফারহান আজকে আমাদেরকে বলো। আমি আজকে আপনাদের যে হোস্ট আছেন ডালিয়া, হু ইজ ইনক্রেডিবল, তাকে একটু অ্যাসিস্ট করতে এসেছি এবং এই যে আজকের যে সেগমেন্টটা সেটাতে পার্টিসিপেট করতে এসেছি। মূলত আমি রেইন ফরেস্ট মিডিয়ার আন্ডারে যে আরেকটা শো আছে দ্য চেস বোর্ড, সেখানকার প্রিন্সিপাল হোস্ট। সেখান থেকে আজকে একটু চেঞ্জ অফ সিনারির জন্য আপার সাথে আজকে থাকার জন্য এসেছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। ওয়েল ফারহান, থ্যাংক ইউ। অফ কোর্স। চলুন এবার আমরা গেস্টদের সাথে পরিচয় হয়ে নিই। আমার পাশে আছে নাতাশা একজন কার্টুনিস্ট। সে এখন বিজনেস স্ট্যান্ডার্ডে কি কার্টুন আঁকে। হ্যাঁ, আর আমার পাশে যিনি আছেন উনি একজন অ্যাক্ট্রেস, ওনার নাম ভিক্টোরিয়া চাকপার সঙ্গে। পাশে আছে নাবিল, সে এসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং সবাই জানেন সে একজন সায়েন্টিস্ট এবং রোবট বানাচ্ছে। পাশে আছে জিশান, সেও সায়েন্টিস্ট, এসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং নাবিল এবং জিশান একই টিমে কাজ করছে। এবার আসছি মহুয়া নৌসিন। আপনারা সবাই জানেন উনি আমাদের ফেভারিট আর্ট এডুকেটর এবং আছেন স্কলাস্টিকা স্কুলে। এবং ফারহানের ব্যাপারে তো আপনারা জানলেন। চলুন এবার ফারহান আমাদের টোটাল আজকে যে গেম অ্যান্ড ফান আমরা যেটার নাম রেখেছি চিল্লল, উনি সেটা ইন্ট্রোডিউস করিয়ে দিবেন সবাই কিভাবে এই গেমটাকে এগিয়ে নিয়ে যাবে। ফারহান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তার আগে আমি বলতে চাই হোয়াট অ্যান ইনক্রেডিবল জব আওয়ার হোস্ট ইজ ডুইং। আমি তার শোগুলো দেখেছি, তার এপিসোডসগুলো দেখেছি, অসাধারণ পারফরমেন্স এবং অ্যাজ এ কলিগ শি ইজ ইনক্রেডিবল। সো থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন ইউর শো। মাই প্লেজার। অফকোর্স। তো আজকে আমরা আসলে যে কাজটা করব, ওনার শোতে তো আমরা দেখেছি সবাই তাদের সাকসেসের কথা বলে, তাদের জীবনের কথা বলে, তাদের সংগ্রামের কথা বলে এবং I'm amongst so much talent today rather. তো আমি নিজে খুবই ওভারওয়েলমড ফিল করছি। তো তাদের সাথে আজকে কিন্তু আমি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিই, কোনো ধরনের আজকে হেভি ওয়েট কোনো ডিসকাশন হবে না, কোনো ইন্টারভিউ হচ্ছে না। আজকে আমরা সবাই কি করব? মজা করব।
ঠিক আছে? তো উনি যেমন বলেছেন যে চিল্লোল, উনি খুব সুন্দর করে বলেছেন, কিন্তু আমি বলবো যে চিল্লোল, ঠিক আছে, জোরে, যে আমাদের মধ্যে একটা খুবই ইন্টারঅ্যাক্টিভ এক্সপিরিয়েন্স হবে। হয়তো একটু, উনি তো খুবই সুইট একজন মানুষ, উনি হয়তো ডিরেকশন দিবে ইন দি মোস্ট কাম ওয়ে পসিবল। আমি আপনাদেরকে গুতা মারতে আসছি আজকে, ঠিক আছে? আমি সবসময় ডিপ্লোম্যাটিক থাকি আমার শোতে, আজকে আমার যা ইচ্ছে করবো আমি সেটা করবো আপনার সাথে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলে দিই যে কিভাবে হচ্ছে আমরা গেমটা প্রসিড করব। খুবই লাইট ওয়েট, খুবই ফান, কোনো ধরনের আমাদের মধ্যে কোনো জড়তা যেন না থাকে। এখানে যে শুধু আপনারাই ভিকটিম তা কিন্তু না, আমরা দুজনেও কিন্তু ভিকটিমাইজড হব, ঠিক আছে? মান সম্মান গেলে আমাদেরও যাবে। একদম হ্যাঁ, একদম একদম। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই যে এখানে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, কি লেখা আছে? সহযাত্রী। সহযাত্রী বলতে আপনারা যারা পার্টিসিপেন্ট রয়েছেন তারা এখান থেকে একটা, আমি হয়তো কিংবা আমার যে কো হোস্ট রয়েছেন, নেক্সট জেনের যিনি হোস্ট রয়েছেন, তিনি হয়তো বলবেন এখান থেকে একটা নাম সিলেক্ট করতে। তো আপনারা সেখান থেকে যে জাস্ট চোখ বন্ধ করে একটু স্ক্র্যাম্বল করে, ওই যে মাংস ম্যারিনেট করে না, সেভাবে করে হচ্ছে গিয়ে একটা নাম নেবেন, সেটা হচ্ছে আপনি পড়ে শোনাবেন। যার নামটা আসবে তিনি এখান থেকে এই যে প্রশ্ন করি লেবেল দেওয়া যে বোর্ডটা আছে সেখান থেকে একটা প্রশ্ন নিবে, প্রশ্নটা নিয়ে যে কোনো একজন হোস্টকে হ্যান্ড ওভার করবে। সেই প্রশ্নটা হোস্ট পড়ে শোনাবে এবং যে প্রশ্নটা হোস্টকে হ্যান্ড ওভার করবে তাকে হচ্ছে একটা অ্যাক্টিভিটি করে দেখাতে হবে, ঠিক আছে? এখন অ্যাক্টিভিটি করার পরে পারসেপশনটা কী হয় এবং গুতাগুতি কী হয়, দ্যাট ডিপেন্ডস অন মি। আমি হচ্ছে গিয়ে যত হিউমিলিয়েশন দরকার সেগুলো আমি করবো, ঠিক আছে? সেটা আর এর পরবর্তীতে এইভাবে করে প্রসেসটা চলতে থাকবে। ইচ অ্যান্ড এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ উইল গেট আ চান্স টু পোর্ট্রে সামথিং, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে? কেউ যদি অ্যাক্টিভিটি না করে সেক্ষেত্রে কি হবে? মানে কেউ এটা পারে না, সেক্ষেত্রে তার কোনো অল্টারনেটিভ কোনো কিছু আছে? আরো খারাপ কিছু করতে দিব, ঠিক আছে? আরো মানে বিজ্জতি করার মতো কোনো কিছু করতে দিব আমি তখন, ঠিক আছে? আমি আজকে হচ্ছে কি এই শোর হিটলার, ঠিক আছে? আমি যেটা বলবো, উনি তো সুইট, উনি কিছুই করতে পারবেন না। যত ধরনের মানে মানহানিকর অ্যাক্টিভিটি আছে আমি আপনাদেরকে অ্যাসাইন করব, আর আমি রুম থেকে বের হইতে দিব না যদি কেউ না করে, ঠিক আছে? ভয় পেও না কেউ, এরকম কিছুই হতে যাবে না। হ্যাঁ, আমরা অবশ্যই। ফান করব এন্ড চলো আমরা গেম শুরু করি। ওকে, অফকোর্স। তাহলে হচ্ছে আপনি প্লিজ ইনিশিয়েট করুন। হ্যাঁ, আমি এবার নাতাশাকে রিকোয়েস্ট করব একজনের নাম পিক করতে। চোখ বন্ধ করে স্ক্র্যাম্বল করে তারপর দেখা যাক চোখ কে বন্ধ? হয়। হ্যাঁ, না। ওয়াও Wow. ও Great start. গ্রেট স্টার্ট। আচ্ছা, তা ঠিক আছে। আমি- হ্যাঁ, তাহলে এটা আমরা প্লেস করি টেবিলের উপর, অথবা আমরা আমাদের সাইডেও রাখতে পারি আচ্ছা। নিচে। নাতাশা আমার নাম প্রথমেই নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এখন আপনি এখান থেকে একটা কোয়েশ্চেন নেন এন্ড প্রিপেয়ার টু বি হিউমিলিয়েটেড। এটা আমি পড়বো? আচ্ছা, ও, না না হ্যাঁ। না না না, আচ্ছা ঠিক আছে। শুরুতেই আমি হ্যাঁ, অফ কোর্স, এটা ভালো একটা বিসমিল্লাহ ছিল। আপনারা কি বলেন? হ্যাঁ, আমরাও একটা ডেমো পেলাম। ডেমো পেলাম। ওটা দেখুন। আপনার পাশের বন্ধু থেকে কোনো কারণ ছাড়া একটা ধমক দিন। ও, যেটা পারবে না, যেটা পারবে না। আসলেই পারবেন না। আপনি অনেক সুইট না, হ্যাঁ, উনি ধমক দেয়, এই পারবেন না। এই, জোরে জোরে কিছু। পাশে পাশের বন্ধু। আরেকজন বন্ধু আছে। আমি কিন্তু কেঁদে দিব। আচ্ছা, কাকে আমি ধমক দিব? আচ্ছা, পাশে আমাকে তো- দাও, হ্যাঁ। আমাকে দাও। হুম, না, আমি তোমাকে এই জন্যই ধমক দিব না যাতে তুমি একটু সবার প্রতি একটু সফট হও। তো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে। And না, তোমাকেও ধমক দিতে ইচ্ছে করছে না, এত সুইট ও। কাকে ধমক দিব অ্যাকচুয়ালি? পাশের বন্ধু যে কোনো একজন। আচ্ছা, আমাকে দাও, আমি টাফ আছি, বলো। ধমক দাও। এত দেরি করে আসছো কেন Oh my তুমি? God, I'm so sorry, আপু। এটা অনেক সুইট ছিল। হ্যাঁ, একদমই ধমক। না, এতটুকু বুঝতে পারছি, ও যদি কখনো টিচার হয় ওর স্টুডেন্ট ওর কথা শুনবে না, ঠিক আছে? কিন্তু বছর শেষে যখন ইভ্যালুয়েশন আসবে সবার উপরে ও থাকবে। বাই দ্য ওয়ে, হ্যাঁ। আমিও এডুকেটর এবং আমার মাশাআল্লাহ। স্টুডেন্টরা আমাকে খুব ভালোবাসে, খুব কথা অবশ্যই শুনে। অবশ্যই অবশ্যই, শি ইজ এভরিথিং which is a matter of great pride and joy for us. তাহলে হচ্ছে সে তো অ্যাক্টিভিটিটা করে ফেললো, ভেরি হ্যাপি, ভেরি গুড স্টার্ট। এখন হচ্ছে শুরু করব কাকে দিয়ে? আপনি প্লিজ, ভিক্টোরিয়া। চোখ বন্ধ, স্ক্র্যাম্বল।
না তাহলে তো বেঁচে যাবেন। প্লিজ। ওকে হ্যাঁ। আমি কি আমার জন্য অ্যাক্টিভিটি তুলছি না অন্য কারো? হ্যাঁ নিজের জন্য, চোখ বন্ধ, স্ক্র্যাম্বল। ওকে, হ্যান্ড ইট ওভার। ওকে, স্কুলে পড়া না পারায় টিচারের বকুনি খাওয়ার একটি অভিজ্ঞতা বলুন। খুবই অ্যাপ্রোপ্রিয়েট পড়ছে, তাই না? উনি মনে হয় অন্য কিছু চাচ্ছিলেন। হ্যাঁ আমি বলেছি কোথায়। স্কুলে পড়া না পারার? হ্যাঁ। আচ্ছা, ইজিয়ার ওয়ান। কারণ হচ্ছে আমাদের একটা স্টোরি আছে, আমরা যখন ক্লাস 9-এ, তো সব স্টুডেন্টরা মিলে একসাথে, মানে সবাই একসাথে হোমওয়ার্ক করি নাই। তো উই আর লাইক আজকে স্যার তো চেক করবে। এখন আমাদের প্ল্যানিংয়েই ভুল ছিল। আমরা প্ল্যান করলাম যে সবাই একসাথে যদি আমরা দাঁড়িয়ে যাই, স্যার কয়জনকে মানে বকা দিবে বা পিটুনি দিবে। কারণ আমরা যখন স্কুলে ছিলাম তখন এই যে স্কেলের ইউজটা ছিল স্কুলে। তো হচ্ছে আমরা এটা করতে ছিল না মোটাটা। বেতের ইউজ ততদিনে একটু উঠে গেছে হয়তো বা। তো আমরা প্ল্যান করলাম যে স্যার এসে যখন বলবে যে হোমওয়ার্ক বের করো, আমরা সবাই একসাথে দাঁড়িয়ে যাবো। সো ইট ওয়াজ সো অবভিয়াস যে স্যার এসে বসে হোমওয়ার্ক বের করো, অ্যান্ড সবাই একসাথে দাঁড়িয়ে গেছে এবং স্যার বুঝে গেছে এটা পুরো প্রি প্ল্যান, একসাথে সবাই এত কনফিডেন্ট এটা। সো এরপর সবাইকে একসাথে ধরে মার। কিন্তু আমরা আসলে বোকামিটা কোনো না, একজন একজন দাঁড়াও, বাট সবাই দাঁড়িয়ে গেলে হয়তো বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে, যেটা হয় নাই। আমি যখন স্কুলে ছিলাম, আমি এত বুড়ো না, তবু হচ্ছে গিয়ে তখন আমাদের বেতের প্রচলনটা ছিল। তুমি কি জেনজি না? কি জানি, কিন্তু কথা হচ্ছে রিভিল করতে চাইনি। আমি আসলে জানি না যে কখন থেকে পড়ে, মানে ডেকের যে একটা মেজারমেন্ট আছে, আমি ওটাই জানি না। 99 থেকে শুরু, 1997 তাহলে জেনজি। তো আমাদের হচ্ছে যখন ইয়ে ছিল যে আমি চিটাগাঙে পড়তাম অঙ্কুর সোসাইটি স্কুলে, তো আমাদের টিচাররা অনেক বেশি প্রফেশনাল ছিল। সরি, তুমি চিটাগনিয়ান? না, চিটাগনিয়ান না, কিন্তু আমার জন্ম হচ্ছে গিয়ে চিটাগংয়ে, আমার বাড়ি কুমিল্লাতে। কিন্তু আমার কথা শুনলে মানুষ মনে করে আমি চিটাগাং, ওই যে করছে যে, চলছে যে, পড়ছে যে, তাই না, হয়েছে যে। তো সেক্ষেত্রে আমাদের সব টিচাররা অত মারতো না, কিন্তু আমাদের ধর্ম শিক্ষিকা যিনি ছিলেন, ওরে বাপরে বাপ, মানে উনি ক্লাসে যখন ঢুকতেন, মানে ওনার চোখই আমার মনে হতো যে উনি ঘুম থেকে উঠতেন এভাবে, মানে চোখ এত বড় বড় থাকতো। তো এসে আমাদেরকে ধমক দেয়, শিখে আসছো, হোমওয়ার্ক কোথায়? তো উনি যখনই আসতেন, মানে আমার করুণ হৃদয়, মানে আমি তখন হচ্ছে জাস্ট ব্যথা। হ্যাঁ, উনি ব্যথা মানতো না, ওকে হাত পা দাও, কারণ আমি হোমওয়ার্ক করে আনি সেদিন। তো প্রত্যেক মঙ্গলবার মানে কি বলবো, যে একটা এলিমেন্ট অফ টেরার সবার মধ্যে বিরাজমান থাকতো। তো উনি যখন মারতেন, মানে হাত কাঁপতো, চামড়া উঠে যেত, যে এত জোরে একটা বাড়ি দিতেন। এবং সেটা ছিল যে কি জানো, যে হ্যাঁ, মরিচা বেত। ওফ, এটার মার যারা খেয়েছে তারা জানে। তুমি কবার মার খেয়েছো? দুবার, এর বেশি। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, ভালো স্টুডেন্ট ছিলাম মোটামুটি। কিন্তু ভালো স্টুডেন্ট হলে তো আমাদের সাথে ওই টিচারের মতো আচরণটা করার কথা ছিল না। ওই যে হার্ট পিপল একটা কথা আছে না, আমি কথা তো শুনেছি, মারও খেয়েছি। ওই যে ওই দু একবার মার খেয়ে হচ্ছে সোজা হয়ে গেছে যে না, আর এভাবে ওনার ক্লাসটা ফাঁকি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, সেটাই ছিল। তো আমরা আসলে তাহলে আমরা নেক্সট সেগমেন্টে চলে যাই। এখন আপনি বলেছেন, এবার হচ্ছে গিয়ে আসেন। হ্যাঁ, নিজের নাম যেন না আসে। জি স্যার, আসলে ওকে, প্রশ্নটা আমি করবো সবসময় নাকি? ভাইয়া পড়লে হবে অফ না। কোর্স। আচ্ছা, ভাইয়া পড়তে চাইলে পড়তে পারবে। না, আজকে এখন তুমি বলো। আমি একটা তুমি, টেক ওভার করে নিচ্ছে। হ্যাঁ, আমি ক্ষুধার্ত। ও, এটা আমার ফেভারিট একটা কোশ্চেন, কারণ এখানে নায়িকা সত্যি সত্যি অ্যাক্ট্রেস আছে আমাদের সাথে, এবং অ্যাক্ট্রেস আপুটিকে, মানে নায়িকা আপুটিকে আপনাকে সিনেমায় নেওয়ার জন্য মিষ্টি ভাষায় অনুরোধ করুন। দেখো, আমার প্রশ্নগুলো ঠিক ছিল, তাই না? আসলে সুইট আপু এত কঠিন প্রশ্ন করলো। হ্যাঁ, চলো বলো। আপুকে জিজ্ঞেস করো। আচ্ছা আপু, আপনি কি আমার সিনেমার জন্য নায়িকা হবেন?
তোমার না না, আপুর সিনেমায় তুমি নায়ক হবে, তুমি আপুকে বলো যে আপু আমাকে আপনার সিনেমায় নায়ক হিসেবে কনসিডার করো। আপু আপনি দেখতে অনেক সুন্দর, প্লিজ আমাকে আপনার সিনেমায় নায়ক হিসেবে আপনি নেন। আরো ভালো করে না, বলো। কনভিনসিং ভাবে বলতে হবে, ঠিক আছে বলো। ডিউরেশন বাড়াও তোমার ডায়লগ। হ্যাঁ, ডায়লগে বাড়াও যে আমি চাই যে আপনি আপনার সিনেমাতে আমাকে নেন, আমি আপনাকে সেই পারফরমেন্স দেখাতে পারবো, ঠিক আছে। আপনি আর্টিস্ট, আমি আর্টিস্ট, আপনার প্ল্যাটফর্ম আছে, আমার ট্যালেন্ট আছে, এভাবে। যে আপু আপনার সিনেমায় প্লিজ আমাকে নেন, কারণ আপনার ট্যালেন্ট আছে, আমার ট্যালেন্ট আছে, আপনার ট্যালেন্ট আছে, আপনার প্ল্যাটফর্ম আছে এবং আমার ট্যালেন্ট আছে, আমি আশা করি ভালো করতে পারবো। ওয়াও, ভিক্টোরিয়া প্লিজ ওকে একটা চান্স তো দেয়াই যায়, একটা চান্স না, আই মিন অবশ্যই নেক্সট কোনো সিনেমায় কাজ করা হলে অবশ্যই আমি রেকমেন্ড করব। আমরাও কি পাবো একটা সাইড ক্যারেক্টার, কলা বিক্রি করতেছি বা কিছু, ঠিক আছে, রাজকুমারী But main নায়ক কিন্তু আমি। আমি বলবো হ্যাঁ, মেইন নায়ক অবশ্যই, আমরা সাইড ক্যারেক্টার। তুমি সবজি বিক্রি করবে, আমি কলা। ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে থাকে না হ্যাঁ। আশেপাশে। হ্যাঁ, ভিলেন তুমি, ভিলেন তুমি, ঠিক আছে। হ্যাঁ, তুমি উড়িয়ে দিবা, নাবিল তুমি ভিলেন ভালো প্লে করতে, হ্যাঁ তাই না। হ্যাঁ, জাস্ট হচ্ছে ওই মিষ্টি মিষ্টি হাসবে একটু। হ্যাঁ, না, ভিলেন হিসেবে মানাবে তোমাকে। আমাকে সবজি বিক্রেতা হিসেবে বা মাছ বিক্রেতা হিসেবে মানাবে, কারণ আমি ঢাকায় যে গলা এই নেন। আপনাকে আরেকটা রোল ভালো মানাবে। কোনটা কোনটা? মানুষকে গুতা মারা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা তো আমি মানে বলবো যে মানে মানুষকে হিউমিলিয়েট করতে পারলে আমার কোলাজেন বুস্ট হয়। আচ্ছা, তারপর হচ্ছে কে ছিল আপনার হয়ে, এই হয়েছে। হ্যাঁ, ওকে, আমার শেষ। ওকে, ভিক্টোরিয়া আপু। ওয়াও, আমি দিই? অফকোর্স। ও প্লিজ, না না তুমি না করো। তুমি পড়ো। আচ্ছা, ওকে, তাহলে হয়তো ভালো কিছু আসতে পারে। আপনার সবচাইতে প্রিয় নায়ক বা নায়িকার একটি ডায়লগ বলুন। খুবই সুন্দর একটা ওকে এটা ওর যে কাজের জায়গা থেকে মানে কিন্তু তার কাজ রিলেটেড অসাধারণভাবে লেগে গেছে। মনে হচ্ছে এটা স্ক্রিপ্টেড। আচ্ছা, ওনার প্রিয় নায়ক তো আমি হতে যাচ্ছি, তাই না? ও মা, ওকে, কনফিডেন্স নিয়ে ফেলো, তুমি নিয়ে ফেলো, ওকে। হ্যাঁ, প্রিয় নায়ক অবশ্যই, প্রিয় নায়ক সায়েন্টিস্ট, দুদিন বাদে দেখবা যে নোবেল জিতেছে, ইউ উইল উইন বাবা, নিয়ে ফেলো। সেটাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে হাউ উড ইউ প্রসিড? না, আমরা প্রিয় আসলে নায়ক আপুর প্রিয় নায়ককে সেটা আচ্ছা, সে জেনে হচ্ছে গিয়ে যে কোনো একটা ডায়লগ দিলে হ্যাঁ, হবে না? প্রশ্নটা হচ্ছে আপনার সবচাইতে প্রিয় নায়ক কিংবা নায়িকার একটি ডায়লগ বলুন। আমরা সবার আগে জানি ভিক্টোরিয়ার প্রিয় নায়ক কে আর নায়িকা কে। যে কোনো একজন, নায়িকাও হতে পারে, সেটা নায়ক হতে পারে। সরি, এরকম আসলে ওভাবে করে ডিসাইড করি নাই কখনো। এমনিতে হচ্ছে আর অনেক তো আছে, তার মধ্যে আমার আপাতত এখন ডায়লগ যেটা মনে পড়তেছে, যদি আমার ফেভারিট অ্যাক্ট্রেস না, কিন্তু ডায়লগটা মনে আছে কারণ সিনেমাটা অনেকবার দেখা হয়েছে। এটাও হতে পারে যে আপনি নিজে একজন অ্যাক্ট্রেস, তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার কোনো ডায়লগ আমাদের বলতে পারেন, তাহলে আমরা আরো বুঝতে পারলাম হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইউ ডু, তারপর আপনার সিনেমার এসেন্সটা কি, সেটা আমার মনে হয় যে আরো এসেনশিয়াল হতে পারে। এটা খুব ভালো ছিল। আমার নিজের সিনেমার একটা অফ ডায়লগ। কোর্স, প্লিজ। ওকে, আমার সিনেমায় তো আসলে খুব একটা ডায়লগ ছিল না, যেটা ছিল সেটাও হচ্ছে আপনার ময়লাওয়ালার সাথে। ও, আমি মজা Yes. ময়লাওয়ালার সাথে ডায়লগ ছিল। হ্যাঁ। ওইখানে আসলে সিনটা ছিল এরকম যে আমি বিড়ালের হচ্ছে পটিগুলা ডাস্টবিনে করতাম, সো ওখানে হচ্ছে দারুণ মানা করেছিল। আচ্ছা, সো দারুণ বলছিল দ্যাট টাইম যে এটা তো আসলে হচ্ছে ময়লাওয়ালা নিয়ে যাবে না, সো আপনি এখানে ময়লাগুলো ফেলবেন। একটা আমার ডায়লগ ছিল এরকম যে কেন বিড়ালের পটি কি হচ্ছে ময়লা হতে পারে না, এটাও তো একটা ময়লার অংশ। অফকোর্স, এবং কথাটা উনি যথার্থ বলেছে। এইটা, এই যে অবজেকশনটা বিভিন্ন এলাকাতে দেখা যায়, এবং পটি, বিড়ালের পটি যেটা, সেটা কিন্তু অতটাও মানে বলবো না এতটাও ডিসগাস্টিং, ঠিক আছে। আপনারা যদি মানুষের, আচ্ছা বেশি দূরে না গেলে, আমার ঘরে মনে হয় বিড়াল আছে, হ্যাঁ। তো
হ্যাঁ হ্যাঁ আমি জানি মনে হয়। হ্যাঁ মানে দেখা গেছে ছোট ছোট, ঠিক আছে, আমি অন্য কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ইউজ করতে চাচ্ছি না, কিন্তু দেখা যাচ্ছে ইটস ভেরি ডিসপোজেবল, ইজিলি ডিসকার্ডেবল, এবং সবচেয়ে বড় কথা এটা একটা পোটেন্ট ফার্টিলাইজার হিসেবে কাজ করতে পারে। তো এটা আসলে আমাদের মানে সরকারি ক্ষেত্র থেকে আমরা বলতে পারি আপনারা একটা ডিসপোজের একটা ব্যবস্থা করে দেন। দে ডু এক্সিস্ট ইন সোসাইটি, দে ডু লিভ অ্যাজ এ পার্ট অফ আওয়ার কালচার, আওয়ার হাউস হোল্ড। তো সেই ক্ষেত্রে হচ্ছে সব বিড়ালকে তো আর আমরা বলতে পারবো না যে তুমি কমেন্টে গিয়ে ফ্লাশ করে আসো, ঠিক আছে। ইনস্টাগ্রামে সবাই দেখা আসলে স্ট্যান্ডার্ডটা এত উপরে নিয়ে গেছে, এই জিনিসটা আসলে ইটস নট অ্যাপ্লিকেবল টু অল ক্যাটস, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা, উই লাভ ক্যাটস, অ্যাট লিস্ট আই ডু, ঠিক আছে। খুবই সুন্দর করে বলেছেন, এবং আপনার সিনেমাটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন, কারণ আমাদের অনেকের কাছে ইন্ট্রিগিং লেগেছে, এবং যেহেতু এই সিনটা ওই সিনেমার একটা অংশ ছিল, তো সেক্ষেত্রে ওই সিনেমাটার কনসেপ্টটা মানে সিনপসিসটা কি ছিল? এটার সিনপসিসটা হচ্ছে আসলে এখানে দুইজনের প্যারালাল স্টোরি। সো একজন এমা এখানে মেন ক্যারেক্টার, যেটা আমি রোল প্লে করেছি, তার সাথে হচ্ছে দুইটা বিড়াল থাকে। দেন সে হচ্ছে এরকম মেট্রো সিটিতে অনেক সার্ভাইভ করে, ওই সার্ভাইভাল মুডটা দেখানো হয়। আরেকজন যিনি, উনি হচ্ছে মনোয়ার ভাই অভিনয় করেছিলেন। মনোয়ার ভাইয়ের রোলটাও ঠিক এরকমই আর কি, এরকম মেট্রো সিটিতে স্ট্রাগল করে কেমনে হচ্ছে বেঁচে থাকতে চায় এই ব্যাপারটায়। আচ্ছা, খুবই সুন্দর। সিনেমার নামটা যদি দর্শকদের বলতেন। সানসিটি বালুরনগরীতে। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই রিয়েলিস্টিক শোনাচ্ছে। আমরা সবাই আশা করি সিনেমাটা দেখবো। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমার খুবই দেখার ইচ্ছা, মানে আমাদের দেশে কখন এটার প্রদর্শন? এটা আসলে আমি নিজেও এখনো বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আগাই। নেক্সটে যাই। ও চুজ করেছে, তারপর হচ্ছে আমি করেছিলাম ভাই গেস। তুমি চুজ করো, তুমি কোশ্চেন আছে। কোশ্চেন ওকে, নামটা তুমি বলো। নাবিল। নাবিল। ঠিক আছে। আমাদের দুইজন সায়েন্টিস্ট, আপনি খুললেন। আমি খুলবো? না না, তুমি খোলো, তুমি খোলো। তাহলে একটু কঠিন কিছু আসতে পারে। আজকে একটা জাক্সটাপোজিশন কাজ করছে না, কন্ট্রাস্ট। সব মানুষ হার্ড কোয়েশ্চেন গুলো করতেছে। তবে আজকের এপিসোডটা হচ্ছে লাইক হচ্ছে আর স্ক্রিপ্টেড, এরকম মানে যার যেরকম হচ্ছে কোয়েশ্চেন আসলে থাকা উচিত ছিল এরকমই। আর না, আমি বলবো যে আপনারা সকালে যার চেহারা দেখে আজকে ঘুম থেকে উঠেছেন তাদেরকে কি আজকে প্রণাম করা, কারণ হচ্ছে আপনাদের ভাগ্য ভালো যে মানে হিউমিলিয়েটিং কিছু করে নেই। কিন্তু আমার মনে হচ্ছে দিন শেষে আমার পড়বে খারাপ কিছু। আমরা আরেকটু বাই দ্য ওয়ে এখন হচ্ছে যে তুমি কি নামটা চুজ করেছো? হ্যাঁ, না ও ছিল। আচ্ছা, প্রশ্নটা তাহলে তোমাকে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং নাবিল। হায় এই অনুষ্ঠানে উপস্থিত আপনার সবচাইতে প্রিয় মানুষটিকে প্রেম নিবেদন করুন। ও আল্লাহ, কখনো তো করা হয়নি, আই হোপ, আমি ছোট জানি না। মানুষ। আচ্ছা, তুমি যদি চাও তুমি একটা অল্টারনেট কোয়েশ্চেন করতে পারো, যে কনসিডার করতে পারো। ছোট মানুষ, বেশি প্রেসার দিব না। হ্যাঁ, ঠিক আছে। তুমি তাহলে নিচ থেকে একটা, আমরা কি বলবো কিছু? না আরেকটা তুলি আমি তাহলে, এখানে তো অবশ্যই পর্যাপ্ত আছে। তাহলে কোয়েশ্চেনটা এটা আরেকবার রেখে দিতে বেটার। রেখে দিব, এটা ভাইয়ার জন্য পারফেক্ট, তাই না? আমি খুলে ফেলেছি। সমস্যা নেই, আমি পড়ে শোনাই। একটি কৌতুক বলুন, একটি কৌতুক বলুন, কেউ না হাসলে আরেকটি কৌতুক বলতে হবে, অথবা কান্নার অভিনয় করতে হবে। আমি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে কেঁদে দাও, ঠিক আছে, মানে কৌতুক বলবা, বলো তাহলে। স্টার্ট করি। অবশ্যই। শিক্ষক ছাত্রকে বলল যে পরীক্ষায় কত পাবি? হ্যাঁ। সে বলল আমি 2 অঙ্কের একটি নাম্বার পাবো। আচ্ছা। 2 অঙ্কের নাম্বার পাবো, কিন্তু আমি এটি সবার থেকে একটু ভিন্ন রকম পাবো। আচ্ছা। তখন শিক্ষক তো অনেক খুশি যে আমার ছাত্র সবচেয়ে ভালো করতেছে। আচ্ছা তুই মেনলি কত পাবি? সে বলে না, রেজাল্ট আসছে, দেখা গেল সে 00 পেয়েছে। আচ্ছা আচ্ছা, ডাবল 0, অন্যরকম, ঠিক আছে। আমি একা হাসলাম। একজন আসছে তো বলছিল যে কোনো বাইরে ও চ্যাট জিপিটি ইউজ করছে, সবসময় চ্যাট জিপিটি ইউজ করে কৌতুকের জন্য।
আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা খুবই 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 মানে বলবো যে ইনোভেটিভ একটা ইউজ। রুমে বসে বসে প্রিপারেশন নিচ্ছিল না? আচ্ছা, আমার মনে হয় ও আরো কৌতুক কৌতুক জানে। সার্চ করতেছিল না আমি ফারহান, হ্যাঁ কি বলছিলে প্লিজ বলো। কোনটা? না ও তো কৌতুক জানে মনে হচ্ছে, আরেকটা কৌতুক শুনিনি। হ্যাঁ আরেকটা শুনি, আরেকটা শুনি। তুমি যেহেতু চ্যাট জিপিটি, তুমি তো বড় রোল না না, শুধু চ্যাটজিপিটি না, আমাদের কত প্র্যাকটিসও করা হয়। তাই? হ্যাঁ। আচ্ছা বলো, আরেকটা বলো। আচ্ছা তাহলে বলছি, একটু চিন্তা করে বলতে হবে। আচ্ছা অবশ্যই, টেক ইউর টাইম। আচ্ছা, হ্যাঁ সো মেইনলি হচ্ছে কি বলতে পারি, হ্যাঁ চিন্তা করো, সমস্যা নেই। আমি যদি এখন বসে ক্যারেক্টার বানিয়ে কৌতুক দিই তাহলে কেমন হ্যাঁ হবে? অফকোর্স এটা তো আরো ভালো হবে। বলো। আচ্ছা তাহলে একটা হাসার মতো কৌতুক বানাতে হবে, সবাইকে হাসাতে হবে। লেট মি থিঙ্ক। আচ্ছা, সো জিসান হ্যাঁ। আপুর এখানে নায়ক হতে চায়, আপুর এখানে আপুর যে ফিল্মে, বাট জিসান আপুকে বলছে, অনেক কিছু বুঝাইছে যে আমার ট্যালেন্ট আছে, আপনার ওইটা আছে, আমার ট্যালেন্ট আছে, so আমাকে নেন আপনার এখানে, আমি ভালো কাজ করতে পারবো। আপু বললো আচ্ছা শেষ, আপনি আপুর কাছে নিবেদন করলেন। বাট আপু মনে মনে থিঙ্ক করছে, সে কি আদৌ ফিল্ম করতে পারবে? সে তো বিজ্ঞান নিয়ে কাজ করে, সে ফিল্মের ডায়লগ কিভাবে শিখবে? সে তো ফিল্মে গিয়ে পরে দেখা যাবে যে যুদ্ধের ক্ষেত্রে চলে গিয়েছে, যুদ্ধক্ষেত্রে ড্রোন উড়ানো শুরু করেছে। সো আপুর ভিতরে একটা কাজ করছে, আপু মনে মনে জিসানকে মানে যা পারে তা মানে অনেক লেভেলের যা বলার তা বলে ফেলছে ভিতরে। মানে বিং ডিপ্লোম্যাটিক নাকি? কিন্তু না শোনো, চালাকি করবো, ওর ড্রোন আছে তো, তোমার তো ক্যামেরার ক্ষেত্রে অনেক কাজে আসবে। সে দেখা যাবে তোমার এরিয়াল শটগুলোও নিয়ে দিবে ফ্রিতে, ঠিক আছে? নায়ক, ঠিক আছে, সাথে ইকুইপমেন্ট যা কিছু আছে, দেখবে যে না, নায়ক স্ল্যাশ সায়েন্টিস্ট। জিসান ফ্রিতে কোনো কাজ করবে না, হ্যাঁ। ওর ট্যালেন্ট নিয়ে সে হচ্ছে ফিল্ম অবশ্যই করবে। অবশ্যই, কিন্তু ওই যে দেখো ফিল্মের অ্যাসোসিয়েশনের জন্য কিন্তু দেখা যাচ্ছে ওর যে ইনোভেশনটা আছে সিনেমাটা দিয়ে দিল মানে অ্যাজ এ কন্ট্রিবিউশন। তো সেখানে দেখা গেছে যে মানে কস্ট এফেক্টিভ হলো, প্লাস হচ্ছে গিয়ে ওর যে ইনোভেশনটা আছে মিলিটারি গ্রেডের, ওটা দিয়ে সিনেমা হলো, সেটা ইন্টারন্যাশনাল লেভেলে গেল। বললো যে এত ভালো, অনন্ত জলিল ফেল, মানে তার হচ্ছে তার যে টেকনোলজি, ওই যে আমরা যে দেখেছিলাম না কি জানি সামথিং, ওই যে তেল, লাস্টের সিনেমাটা কি ছিল, কারো কি নাম মনে আছে? কার? অনন্ত জলিলের। না, আমার শুধু অনন্ত জলিলের একটা ডায়লগ। দিন দ্য ডে, হ্যাঁ। তো তারা তো মানে এক ক্ষেত্রে একটা ক্লেম ছিল যে বাংলাদেশে ভেরি ফার্স্ট মানে যে ধরনের ভিএফএক্স প্লাস হচ্ছে যে টেকনোলজি ইউজ করেছে এটা নাকি আনপ্রেসিডেন্টেড। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটা মার্কেট করতে পারি যে একজন ইয়াং ইনোভেটর, সে হচ্ছে তার নিজস্ব ক্রিয়েশন দিয়ে একটা সিনেমা বানিয়েছে, ঠিক আছে, কিসের খোঁজ, দ্য সার্চ, ঠিক আছে, সেক্ষেত্রে জিসান দ্য সায়েন্টিস্ট। এটা ভালো ছিল। এটা না হলেও ওর ক্যারেক্টার নিয়েও মুভি হতে পারে। অবশ্যই, এই যে কারণ ও দুজনকে হচ্ছে নিয়ে- রিয়েল হিরো, রিয়েল হিরো, অলরেডি রিয়েল হিরো। তাই না? হ্যাঁ। হিরোর মতো চেহারাও আছে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মানে আমাদের দেশের ওই যে আসলে কিছু জাতীয় মানে জাতীয়তা নির্ভর কিছু সিনেমা আছে না, যে দেখাতে পারে আমাদের দেশের একটা কোনো ধরনের বিপদ আসলো, আমাদের ন্যাশনাল সিকিউরিটি কোনো ক্ষেত্রে, হ্যাঁ তোমরা দুইজনেই হচ্ছে গিয়ে আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছ, এবং আমাদের মিলিটারিকে, এই যে স্যাররা যেমন বলেছিলেন যে আমাদের মিলিটারিকে তোমরা লিড করতে পারছো, উইচ ইজ, এই যে আমি জাস্ট আউট অফ কনটেক্সট বলি, তারা দুজনেই কিন্তু এখনো স্কুল পাস করেনি, কিন্তু তারা এত অ্যাক্টিভ। এর মধ্যে একজন হচ্ছে গিয়ে ইয়াং, যে তোমার ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ, হ্যাঁ ইয়াং স্পার্কস অফ বাংলাদেশ, এখানে হ্যাঁ ফাউন্ডার। তারপর হচ্ছে তারা দুইজনেই কিন্তু ইনোভেটার্স। কেউ হচ্ছে গিয়ে আমাদের দেশের যেমন নাবিল কাজ করছে, আমাদের যে নেসেসিটিস গুলো আছে দেশের, এগ্রিকালচার হতে পারে, এনভায়রনমেন্টাল পলিউশন, চাইল্ড চাইল্ড প্রোটেকশন, ওমেন প্রোটেকশন। হ্যাঁ তুমি বলো। তো মানে এই জিনিসগুলো নিয়ে যে কাজ করছে, a matter of great pride and joy for us. আমি যদি ওর ক্লাসমেট হতাম, আমার মা হয়তো আমাকে বাসায় ভাত দিত না, ও করতেছে তুই করতে পারতেছিস না। ভাই আর গোদা দিয়ে না, এমনি বাসার ছেলেরা জ্বালায় ফেলতেছে যে আমি বাসায় থাকতে পারতেছি না। এটা ইউনিভার্সাল। তোমরা কি, আমরা কি কষ্ট পাই নাই যে হচ্ছে র্যাঙ্কিং এ আসি নাই? তো ও তো পারছে, তুমি পারো নাই কেন? এখন বলে যে ও কি করে আর আমি কি করি। হ্যাঁ, তো এই যে এরা দুইজনে যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা হয়তো সেভাবে রিপ্রেজেন্ট করতে পারছি না, কিন্তু আমাদের যে ইয়াং ইনোভেটরসরা আছে তারা কিন্তু বিশ্ব দরবারে আমাদেরকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবে এবং দেখাতে পারবে যে বাংলাদেশ ইজ নট উইদাউট ট্যালেন্ট, বাংলাদেশ ইজ অ্যাবান্ডেন্ট ইন ট্যালেন্ট। সো উই আর ভেরি প্রাউড অফ ইউ, বোথ অফ ইউ।
আর ওরা নিজেরাও তো বসে নেই, ওরা সব সময় নিজেদের উদ্যোগেই হচ্ছে যে ওয়ে বের করে নিচ্ছে। এবং তাছাড়া আমার মনে হয় রিপ্রেজেন্ট করতে পারছি না সেটা বলবো না, আমি খুবই মানে রিপ্রেজেন্ট করেছে বলেই তো আমরা ওদের কাছে পৌঁছছি। হ্যাঁ, অফ কোর্স। এবং ওরাও মানে সামহাও আমাদের আমন্ত্রণে ওনারা এসছেন। সো চলি শোটাকে অফ কোর্স। এবার মনে হয় আমি পিক করব। আচ্ছা, আপনার নাম আসবে আই গেস। আল্লাহ আসলে আচ্ছা ওকে, নিজে নিজে এইবার হচ্ছে গিয়ে কোয়েশ্চেন। এই প্রশ্নটা কে পড়তে চায় বাই দ্য ওয়ে? আচ্ছা আমি গেস করি। অফ কোর্স, প্লিজ গো অ্যাহেড। আমি কি আরেকটা প্রশ্ন দিব ওকে? দুইটা প্রশ্ন হয়ে যাক। আয় আল্লাহ, হ্যাঁ দুইটা লাভলি টাস্কটা এই সবাই কি প্রতিশোধ নিচ্ছে এটা আমার পরে উপর? আসছে। কোনটা? এই অনুষ্ঠানে উপস্থিত আপনার সবচাইতে প্রিয় মানুষটিকে প্রেম নিবেদন করুন। ওকে, আমি 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 তো না মনে হয়। হ্যাঁ আপনি। আচ্ছা ডালিয়া, আমি তোমাকে কি দিতে পারবো আমি জানি না। আমি এখনো বেকার, কানাকুড়ি নেই পকেটে, আমি বলতে পারবো আমি তোমাকে ভালোবাসবো। এবং ভবিষ্যতের কথা যদি চিন্তা করি, তোমার সাথে বৃদ্ধ বয়সে এক কাপ চা খেতে চাই। তুমি কি আমার হবে? ওকে, আরো ভালো করে বলো। তুমি কি আমার হবে? প্লিজ প্লিজ। ঠিক আছে, আমি আমি পা ধরতেও রাজি আছি। তুমি যদি রাজি হও, তুমি যেখানে যেতে চাও আমি নিয়ে যাবো। যদিও তুমি যেখানে যেখানে যাও আমি হয়তো এখনো সেখান পর্যন্ত যেতে পারিনি, কিন্তু আমি তোমাকে প্রতিজ্ঞা দিতে পারি, কথা দিতে পারি। কি বিপদ। ঠিক আছে তাহলে হ্যাঁ আমি এক শর্তে হচ্ছে যে চিন্তা করে দেখতে পারি, রাজি বলবো না। না, রাজি 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 আমার হয়ে যাও। আমার আমার সিনেমার হিরোজদের খুব পছন্দ। আচ্ছা। তো ওদের তোমার ফেভারিট কোনো অ্যাক্টরের আচ্ছা। অ্যাক্টিং করে দেখাও আমাদেরকে, কি বলো? আচ্ছা, তো যেহেতু তোমার দাবি, তুমি আমাকে একটা নায়ক সাজেস্ট করো, আমি হচ্ছে কি তার কোনো কিছু তোমাকে অ্যাক্ট করে দেখাবো। আচ্ছা, যেহেতু উনি প্রিন্সেস, তাহলে আপনি একজন কিং হয়ে অ্যাক্টিং করে দেখেন, একজন কিং এর প্লে করেন। তুমি ফকিরে কি করতে বলতেছো? আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা কিভাবে, মানে আমার যে এখন তো আপনি ইয়ার চিপে পড়ে গেছেন দেখেন, হ্যাঁ। আমাদেরকে এতক্ষণ প্রেসারে ফেলতেছিলেন। আপনারা তো You are on the spot। আপনারা তো ভালোই ভালো ভালো প্রশ্ন পাইছেন, এটা বলে লাভ ভালো নাই। জিনিসটা ভালো জনের কাছে করছে। হ্যাঁ একদম। আরে আমার খারাপ ডাকলো। আচ্ছা তারপর মানে অ্যাজ এ প্রিন্স, কোনো হচ্ছে না মানে নায়ক প্রিন্স না, ওকে ঠিক আছে। আমার রাজ্য আছে, আমার কি থাকতে পারে, আমার রাজ্য আছে, আমার মহল আছে, আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার পাওয়ার আছে, কিন্তু আমার তুমি নেই। আমার তোমাকে দরকার, আমার রানী হবে। একটু আগে বলেছিল বেকার। এখন লটারি রাজ্য, যে রাজা হয়, যে যার রাজ্য আছে, সে কিভাবে বেকার হতে পারে? বেকার না তো, আমি আসলে কাজ করি না, আমি সারাদিন শুয়ে অলস থাকি। রাজা। হ্যাঁ, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারি, তাহলে কিভাবে রাজ্য চালাবে? একসাথে আমরা তার আসলে কোনো প্রেম নেই, সেই জন্য সে বেকার বলছে নিজেকে। এই জন্য বেকার। আমার অর্থ আছে, আমার তুমি নেই, আমার তোমাকে চাই, আমার রানী হিসেবে আমরা একসাথে রাজত্ব করব। ঠিক আছে, আমি সবার সাথে আলোচনা করে আচ্ছা। আমি হচ্ছে যে লিখিতভাবে জানাবো। আচ্ছা অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়েলকাম। হয়েছে, আপনারা হ্যাপি? লাইফের ডিসিশন সবার সাথে আলোচনা করে। হ্যাঁ, প্রিন্সেস, হ্যাঁ এই যে প্রিন্সেস যেহেতু লাইক শি মেক্স ডিসিশনস বেসড অন পলিসি নাকি? একদম। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি এবং এখন আমাদের যিনি হোস্ট আছেন হু ইজ ইনক্রেডিবলি ইনক্রেডিবল, তিনি হচ্ছে গিয়ে আমাদের লাস্ট নামটা তুলবেন। আচ্ছা, আমি নাতাশা তুলেছিল। জি, আমার শুরু প্রথমটা আপনার ও, ছিল, আমার মনে আচ্ছা, হচ্ছে হ্যাঁ। শেষটা আমাকে ঠিক আছে। দিয়ে ঠিক হবে। আছে, একদম তাই, নাতাশা জাহান। আচ্ছা ঠিক আছে, নাতাশা তুমি টেক এ কোয়েশ্চেন। আচ্ছা, ঠিক আছে। তুমি তো পড়বে না। আচ্ছা, যা হিউমিলিয়েশন হওয়ার হয়ে গেছে, উপর আল্লাহ আমাকে সবসময় গজবটা ঢালে। আপনার পছন্দের কবিতার 4 লাইন আপনার নিজ জেলার আঞ্চলিক ভাষায়। আমি এটা পারবো না। আচ্ছা থ্যাংক By ইউ the সো way, মাচ। তোমার যারা হচ্ছে মানে আমার গ্রামের বাড়ি রংপুর, বাট আমি ওখানে খুবই কম গিয়েছি and আমি পারি না। তাহলে
আমাদের আরো অনেক অ্যাক্টিভিটি আছে, প্লিজ পিক সামথিং মোর হিউমিলিয়েটিং দ্যান আই হ্যাড। আচ্ছা এটা আপু পরে আমি পড়বো। ভালোগুলো আপনি কতগুলো করবেন? না না, ভালোটা কিন্তু আমার ক্ষেত্রেই পড়ে, ও যেটাই বের করবে দেখবা যে। আচ্ছা, পাশে বসা বন্ধুটির বানানো ড্রোনটি বিনে পয়সায় আপনাকে দিয়ে দেওয়ার জন্য মিষ্টি ভাষায় কনভিন্স করুন। ওকে, আমার পাশের বসা তো বান্ধবী আছে, উনি তো আচ্ছা আমি কি বলবো ওনার ড্রোন? হ্যাঁ, আচ্ছা বা এখানে দুজন ড্রোন সায়েন্টিস্ট আছে, হ্যাঁ দুজন ড্রোন সায়েন্টিস্ট আছে, হ্যাঁ আসলে নায়ক আমাকে বলতে পারেন। হ্যাঁ দুজন নায়ক। ঠিক আছে, মানে আমি ড্রোনটা নিতে চাচ্ছি। হ্যাঁ নিতে যাচ্ছ ফ্রি অফ কস্ট নাকি? হ্যাঁ। আচ্ছা ফ্রিতে। হ্যাঁ। তুমি এখন জিজ্ঞেস তুমি করতে তাকে পারো কিভাবে জিশানকে। কনভিন্স করবে যে হচ্ছে তুমি আমাকে এটা দিয়ে দাও? আমি প্লিজ, ছোটকালে আমরা ফ্রেন্ডদের কাছে খেলনা চাইতাম না, যদি না দিয়ে দেখ আচ্ছা এভাবে তো আমি প্লিজ, তোর আম্মুকে বলি। ওকে, আমার তো তোমার ড্রোনটা অনেক ভালো লেগেছে। আসলে আমি এটা নিয়ে একটা রিপোর্ট করতে চাই, আমার জার্নালিস্ট অ্যাজ ওয়েল। সো তুমি ড্রোনটা কিছুদিনের জন্য আমাকে দিয়ে দাও, আমি সেটা নিয়ে একটা আর্টিকেল করতে চাই। তুমি তো সব সময়ের জন্য চাচ্ছ? সব সময়ের জন্য চাচ্ছি? আরে আমি রেখে দিব এক মানে আমার মিউজিয়ামের, আমার অফিস মিউজিয়ামে, যেখানে ভালো ভালো দামি দামি জিনিসগুলো রাখা হয়। মানে ইটস অ্যান অনার টু বি দেয়ার। তুমি কনভিন্স? আসলে তার জন্য আপনাকে আমার নায়িকার পারমিশন নিতে হবে, কারণ অলরেডি আমি কি নায়িকা। আপনি কি আপনার নায়িকার পারমিশন ছাড়া কিছু করেন না? না, এখন থেকে না। এখন থেকে না। এখন থেকে না? বাহ বাহ, কামব্যাক দিচ্ছে একটু পরে। চিন্তা করো। নায়িকা তারপর কি বলেন? নায়িকা কি, আপনি রাজি? নায়িকা মনে হয় দ্বিমত প্রকাশ করছেন না তাহলে? না অবশ্যই না, হ্যাঁ এটা ভালো ভালো কাজের জন্য। ভালো কাজের জন্য তোমার ড্রোন লাগবে, ভুলে যেও না। সমস্যা নাই, তখন আমার আমি না কারো একটা ড্রোন বানিয়ে ফেলবো। বানিয়ে ফেলবো। সেটাই। বাহ বাহ, নাইস, ভেরি নাইস। তো আমরা হচ্ছে আমাদের সেগমেন্টের শেষে চলে আসছি। আমরা একটা কাজ করতে পারি, আর কি কি অ্যাক্টিভিটি ছিল সেটা আমরা দেখতে পারি, ঠিক আছে? তাহলে এটা আপনি পড়ুন, জাস্ট নর্মালি এটা আপনি পড়ুন, এটা আপনি, পড়তে দিচ্ছেন আবার করতে হবে না? না না করতে হবে না। যদি কেউ স্বেচ্ছে করতে চায় তাহলে করতে পারবে, অবশ্যই। আমাদের একটু এক্সট্রা বিনোদন দিতে। বলো। একজন বাদাম বিক্রেতার ভূমিকায় অভিনয় করুন। ওয়াও, যেহেতু তুমি হচ্ছে নায়ক হতে চাচ্ছ, একদম জায়গা মতো। করতে হবে। অবশ্যই অবশ্যই, ভালো, থ্যাংক ইউ। অভিনয় করতে চাও, অডিশন দিবে না? অডিশন দেবেন? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, নায়ক হওয়া তো এত সোজা। এত সোজা না। হ্যাঁ বাদাম বাদাম বাদাম, আমার কাছে কাঁচা বাদাম আছে, পাকা বাদাম আছে, হ্যাঁ চানাচুর আছে, সবকিছুই আছে। হ্যাঁ, কিনবে না রে বাবা আর একটু? ভাই তোমার থেকে ভালো বাদাম আমি বেচতে পারবো, এত এফর্টলেস বাদাম ওয়ালা আমি জীবনে আমি বিক্রি করে দিই, রোল চেঞ্জ হয়ে হ্যাঁ। যাবে, বিক্রি করতে পারবো। হ্যাঁ, তুমি তো ভিলেন, আমি তো হিরো। হিরো আচ্ছা দুইজনই করবে, আমরা শুনবো, তুমি আগে। হ্যাঁ আচ্ছা, হিরোর তো এটা থাকে না। জিশান, হ্যাঁ। যে বেস্ট সে সব ক্ষেত্রেই কিছুতে বেস্ট। পারে। তো বিলিভ ইন ইয়োরসেলফ, চলো ভালো করে একদম অভিনয় করে দাও। একদম। কি বাদাম বাদাম বাদাম, আমরা নাই, আচ্ছা, কি বলি? হ্যাঁ আমরা ক্রেতা, আমরা খুঁজতেছি বাদাম কিনবো, বলো। আমার কাছে আছে কাঁচা বাদাম, যা খেলে আপনার শরীরে অনেক উপকার হতে পারে, আপনার হাড় শক্ত হতে পারে, ব্রেন ভালো হতে পারে। তাই অবশ্যই আপনার সকালে ওঠার ক্ষেত্রে ব্রেকফাস্টে বাদাম খেতে পারেন, বিকেলে বাদাম খেতে পারেন। তা আপনার শরীরের জন্য অবশ্যই দরকার, এবং শরীর এনার্জির জন্য আপনার অবশ্যই সেটা একটি দরকারি একটা জিনিস। তাই অবশ্যই আপনি বাদাম কিনতে পারেন। ওয়াও, হোয়াট এ মার্কেটিং। হ্যাঁ প্লিজ, Yes. আমি কি উঠতে পারি? হ্যাঁ হ্যাঁ প্লিজ। আই নিড সাম টাইম, সবগুলো আমার লাগবে। ওকে ওকে, গো গো। হ্যাঁ, আরো লাগবে? আরো আছে? সবগুলো লাগবে আমার। ওগুলা না, ওগুলা থাক, ওগুলা পড়ি না এটা না? হ্যাঁ তাহলে স্টার্ট। হ্যাঁ। বাদাম বাদাম, কারো কি বাদাম লাগবে? এই মামা বাদাম লাগবে? ও বাবা, আচ্ছা আপনি বাদাম নিতে পারেন, এখানে মাত্র আপনি 100 গ্রাম বাদাম পাচ্ছেন 30 টাকা করে, যেটা আপনি নিয়ে আপনার গার্লফ্রেন্ডকে দিতে পারেন। তারপর আপনার পরিচিত, আপনার তো 3-4টা গার্লফ্রেন্ড আছে আমি জানি, তো আপনি 3-4 জনকে দিতে পারবেন। বেশি বেশি করে বাদাম নিয়ে যান, এবং সেগুলো অনেক পুষ্টিকর। সেগুলো যদি আপনি নেন, আপনার গার্লফ্রেন্ড খেয়ে অনেক খুশি হয়ে যাবে। কারণ আপনি বিশ্বাস করুন, এই বাদামগুলো হচ্ছে আমি সম্পূর্ণ ভিন্ন উপায়ে তৈরি করেছি, ভিন্ন উপায়ে চাষ করেছি। আচ্ছা। সে ফল এর ফলে অর্গানিক। ইয়েস, অর্গানিক বাদাম। আচ্ছা। তো অর্গানিক বাদামগুলো আপনি নিতে পারেন, আচ্ছা। এবং এখানে আপনি খুবই কম মূল্য
গুলো পাচ্ছেন, হ্যাঁ। আপনি 100 গ্রাম বাদাম সাধারণত পাবেন 30 টাকা করে, বাট আমার কাছে পাবেন আপনি মাত্র 25 টাকা করে। 25 টাকা করে। কারণ এটা আমি সম্পূর্ণ নিজে চাষ করি, হ্যাঁ। যেহেতু এখানে আমার অন্যান্য চার্জ দেওয়া লাগে না আমার শ্রমিকদেরকে। আচ্ছা। এন্ড পাশাপাশি এই বাদাম নিতে গেলে আপনাকে হ্যাঁ। হচ্ছে একটা টাস্ক ফিল আপ করতে হবে। অফ কোর্স। Yes. হ্যাঁ, কি টাস্ক? সেই টাস্ক হচ্ছে হ্যাঁ। আপনি আজকে থেকে 3-4 জন মেয়েকে পিছনে করে একজনের দিকে ফোকাস করতে হবে। ওরে বাবা, মরাল পুলিশ। এখন কথা হচ্ছে তুমি তো জানো আমার 3-4 জন আছে, তো আমি তো 25 করে দিতে পারবো না, আমার পকেট খালি হয়ে যাবে, তুমি 20 করে রাখো। আমি 80টা কিনবো আর 20 টাকা আমার জন্য। গার্লফ্রেন্ডকে যদি হ্যাঁ। ফুলনা দিয়ে বাদাম দেন তো ফকির ভাববে, আপনি হ্যাঁ। গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে নিয়ে যাবেন, বাদাম কেন আপনি- খাবেন? না না, ফুল এটা বাদাম নিউট্রিশিয়াস, কত জাতের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে তুমি জানো, ফুল তো Yes. ফেলে দিবে। Yes. হ্যাঁ। ফুল দিয়ে করবেন, ফুল তো সাময়িক বিষয়। সাময়িক বিষয়, এক্স্যাক্টলি। এটা তো জাস্ট হচ্ছে বাইরে থেকে একটা জাস্ট একটা সুগন্ধি নেওয়ার জন্য বা একটা সৌন্দর্যের জন্য, বাট হ্যাঁ। আপনি তো বাদাম দিয়ে হচ্ছে আপনার নিউট্রিশন পাচ্ছেন and হ্যাঁ। আপনার উন্নতি হচ্ছে, হ্যাঁ। এগুলো পাচ্ছেন। এই So, জন্য আমাদের কিছু হবে না, শুধু বুঝছো? এটাই না, আপনি সেই বাদামগুলো নিলে আরেকটা বিষয় পাবেন। হ্যাঁ। আপনি সেই বাদামগুলো নিয়ে যখন গিফট করবেন হ্যাঁ। তখন আপনি আমার ওয়েতে সেগুলো দিতে পারছেন। ওরে বাবা, ভেরি যদি নাইস। আপনি শুনেছেন এই জন্য আপনার গার্লফ্রেন্ড নেই, হ্যাঁ। তো আসলে 3-4টা। হ্যাঁ, বসো, তুমি বসো। আমি যদি বিক্রেতা হতাম আমি কেমন হতাম তাহলে? ওইটা আছে না, আসেন আমাদের ভ্যানের নিকট, দেখুন আমাদের মলমগুলো। বলুন ভাই বাদাম। হ্যাঁ, আমি মলম বিক্রি করতাম। আচ্ছা, আপনারা দুজন ভালো পান্ডা। অ্যাক্টিং করেছেন, ভাবছি আপনাদেরকে সাইড ক্যারেক্টার হিসেবে নিয়ে নিব আমার ফিল্মে। ও, থ্যাংক ইউ সো মাচ। আমি ওই যে মলম বিক্রেতা ক্যারেক্টার থেকে সরতেছে না, করবে না। কিন্তু ভালো অ্যাক্টিং করবে। হ্যাঁ। মহুয়ান, ও, আচ্ছা, আমার ইয়া ছিল এই শো এর উপস্থাপিকা ডালিয়া আপুকে একটি কঠিন প্রশ্ন করুন। করো প্লিজ। প্রশ্নটা আমি করব। কঠিন। এটা ছিল প্লিজ ডু দ্য অনার। আমি বলে দিয়েছি, ও প্রশ্নটা প্লিজ। সন্ধ্যার পর পড়তে না বসার জন্য আপনার কান ধরে বকুনি দিচ্ছে মা, এরকম একটা অভিনয় করতে হবে। মা হিসেবে নাকি? না মানে মা আপনাকে কান ধরে বকা দিচ্ছে পড়তে না বসার জন্য, ওটার অভিনয়। ওকে, তাহলে কেউ আমার মা হও। then- বাবা হইলে হবে না? না, আমার বাবা কখনো বকা দিত বকা না, দিত আমার না। মাই হচ্ছে যে পড়াশোনার জন্য বকা দিত। ওরে বাবা, মাশাআল্লাহ। হ্যাঁ। তো কে হচ্ছে? মা? না না, না না, এখানে অ্যাক্ট্রেস আছে। একটা- ও, না, অ্যাক্ট্রেস। Please, please. হ্যাঁ, অ্যাক্ট্রেসের হ্যাঁ। অ্যাক্ট্রেসের চাইতে আমি বলবো যে যে কোশ্চেনটা করেছে টিচার। টিচার। টিচার, তুমি টিচার। সব মা কিন্তু শিক্ষক, অবশ্যই। তো হ্যাঁ। কি কঠিন যে খুব খারাপ। তোমরাও প্লিজ। কি ডালিয়া, সন্ধ্যার পর বাসা বাইরে কেন? কি করো? আমি- তোমার তো 5টায় আসার কথা না, বাসায় ফেরার কথা না? আমি নানুর সাথে গল্প করছিলাম। নানুর সাথে আর কত নানুর বাহানা দিবা? না, নানু আমি তো আমার সাথে আসলে বসে টিভি দেখছিল। তাহলে আমার সাথে যে ছিল সে কে ছিল? সে নানুই তো ছিল। না না ডালিয়া, এত মিথ্যা কথা বলছো। আমার মনে হয় মা তোমার সাথে ভূতেই ছিল, না, তুমি শিওর হও। না ডালিয়া, তোমার নানি আমার সাথে বসে বসে টিভি দেখছিল। ও মাই আর গড। কত নানুর উপর দিয়ে চাপাবো? না না, আমি তো নানুর সাথেই ছিলাম। আমার মনে হয় তোমার একটু চেক করা উচিত। তুমি ঠিক বলছো তো? তুমি কি আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো? ওকে, ফারহান। বাবা, না, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যদি এইভাবে কাউন্টার কোয়েশ্চেন আমার মাকে করতাম, আমার আসলে পিঠের চামড়া থাকতো না। হ্যাঁ, মেয়ে অবাধ্য, দেখছো? হ্যাঁ, বাট শি ওয়াজ সাচ এ কনভিন্সিং মাদার, তাই না? মানে যেভাবে করলো এবং চোখ রাঙাচ্ছে, আমি যে সেটা দেখছি, চোখ রাঙাচ্ছে। কি ডালিয়া? হ্যাঁ, কি ডালিয়া? না, আমার মনে হচ্ছে আমি মায়ের চেয়ে বেশি টিচারের ক্যারেক্টারে ঢুকে গেছি। আল্লাহ রহমত, আই এম নট ইন ইওর ক্লাস। মারা তো বন্ধুই হয় না, মানে মাকে তো বলা যায় বা যেটা সত্যি সেটা। হ্যাঁ, আর ওই বয়সের ছেলে মেয়েরা যদিও মিথ্যা কথা বেশি বলে, কিন্তু আমি সবসময় সত্যি কথাই বলতে পছন্দ করতাম। অবশ্যই তো অবশ্যই আমার মনে হয় মা, আমার মনে হয় আরেকবার একটু চেক করে নেওয়া দরকার। চেক করে নেওয়া দরকার, জিন থাকতে পারে। হ্যাঁ। তা আর কি কোয়েশ্চেন ছিল আমাদের? 4টা ছিল না? আচ্ছা, ঠিক আছে। শেষ? আমাদের তাহলে সেগমেন্টটা এখানে শেষ। এইখানে আর 2টো আছে। না, এটা আমি ও আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে হচ্ছে আমাদের সেগমেন্টটা এখানেই শেষ হচ্ছে। আমি আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আমি আমাদের হোস্টকে একটা গ্র্যান্ড থ্যাংক ইউ দিতে চাই যে আমাকে এই শোর একটা পার্ট করার জন্য। ঠিক আছে, আই ওয়াজ দ্য ইয়াং টু হার ইয়ং। শি ইজ আ ভেরি নাইস পারসন এবং অ্যাজ এ কলিগ আমি বলবো
আমি এতটুকু বলবো, আই এম ভেরি গ্রেটফুল টু হ্যাভ এ কলিগ অ্যাজ সুইট অ্যাজ হার। এবং প্লিজ ওয়াচ হার শো, সাপোর্ট হার শো, আমার শোটাও একটু সাপোর্ট করেন, ঠিক আছে? তো সেদিক দিয়ে দেখবেন। এবং আমাদের যে এই যে ইয়াং ট্যালেন্ট রয়েছে, টিচার আছে, অ্যাক্ট্রেস রয়েছে, ইনোভেটার্স রয়েছে, কার্টুনিস্ট রয়েছে, দিস ইজ আ গ্রেট টেস্টামেন্ট টু দ্য ট্যালেন্ট অফ বাংলাদেশ। উই ক্যান ডু হোয়াট এভার উই অ্যাসপায়ার টু ডু। এবং ইনারা হচ্ছেন গিয়ে সবচেয়ে বড় এক্সাম্পল। আপনারা অবশ্যই ইনাদের থেকে যে আজকে যে ডিসকাশনটা হলো বা আজকে যে আমরা খেললাম, এখান থেকে হয়তো আপনারা এনজয়মেন্টের জায়গা থেকে দেখছেন, কিন্তু আমি এনকারেজ করবো আপনাদেরকে যে ফিল ইন্সপায়ার্ড বাই দ্যাম। ইউর উইটনেসিং দ্য ফিউচার অফ বাংলাদেশ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। প্লিজ ক্যারি অন। হ্যাঁ, সরি, তোমাকেও থ্যাংক ইউ দিতে চাই। হ্যাঁ। থ্যাংক ইউ ফারহান, হ্যাঁ। আমাদের মানে শোতে হচ্ছে যে আসার জন্য, আর নিজের দায়িত্বে এটা হচ্ছে যে কি বলবো, কি সুন্দর করে তুমি শোটা চালিয়ে গেলে। আর তোমার গাইডেন্সে আমি এবং আমাদের সব গেস্ট সবাই এগিয়ে গেছি। খুব ফান হলো, মজা হলো, আশা করি দর্শকদের খুব ভালো লেগেছে। আর ফারহান যতটা মানুষকে খুব প্রশংসা করে, কিন্তু তার থেকে আমি বলতে চাই ওর প্রশংসা পাওয়ার যোগ্য বেশি, কারণ ওর এত হচ্ছে যে কি বলবো, ওর আইডিয়া খুবই চমৎকার। দ্য ওয়ে হি স্পিকস অ্যান্ড সবাইকে যেভাবে সে কি বলবো মানে ইন্টারাক্ট করে আর সবাইকে কমফোর্ট ফিল করায়, সেটা ফারহানের মধ্যে চমৎকারভাবে আছে। আর সাথে তো আমাদের গেস্টরা তো আছেনই। সো ফারহান আমার কলিগ অ্যান্ড কো-হোস্ট করার জন্য অনেক অনেক ইট ওয়াজ মাই প্লেজার। থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং। সবাই ট্যালেন্টেড, সেটা তো আছে। আর তুমিও কিন্তু বেস্ট। আরে থ্যাংক ইউ সো মাচ। আপনারা শুনতেছেন তো? ভেরি ভেরি ইমপ্রেসিভ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন আমি আমাদের যে হোস্ট আছেন, দ্য প্রিন্সেস হারসেলফ, তাকে রিকোয়েস্ট করব টু সাইন অফ। হ্যাঁ, আমি কিন্তু প্রিন্সেস হিসেবে নেই, আমি হোস্ট হিসেবেই আছি। আমার মনে হয় তুমিও তাই আছো আজকে। দেখলেন তো আজকে আমাদের এই চমৎকার শোটিকে কিভাবে আরও প্রাণবন্ত করে তুলতে সাহায্য করলো ফারহান। আবারও ফারহানকে থ্যাংক ইউ, এবং আমাদের অনারেবল গেস্ট যারা আছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং আমাদের আজকের স্পেশাল যে শোটি, আমরা যেটার নাম দিয়েছি চিল্লল শো, কেমন লেগেছে জানাবেন এবং আমাদের শো দেখতে থাকবেন, আমাদেরকে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক অবশ্যই দিবেন, সাথে থাকবেন আগামী পর্ব দেখার জন্য। এখানে শেষ করছি। তার আগে আরেকটি কথা, সামনে আমাদের বিজয় দিবস আসছে 16 ডিসেম্বর। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।